আর উমরকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আসেনি সুবহানাল্লাহ? উমররে কে ছায়া আনছে? আল্লাহর রাসূল নিজে উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহ আমি উমরকে চাই। রাসূল চিন্তা করছে যে আল্লাহ আমি উমররে ছায়া না দিয়ে বিপদে পড়লাম, কারণ উমররে বিচার করতে গেলে উমররে হত্যা করা লাগবে। রাসূল বড় টেনশনে, চিন্তা করে গেছে, বিচার তো করতে হবে। বিচার যদি করি তাহলে তো হত্যার বদলা হত্যা। এই জন্য রাসূল খুব চিন্তিত, এত পেরেশানিতে রাসূল পড়ছে যে আমি উমররে ছায়াই না, এখন এত বড় দরবার, এখন তো উমরকে আমার প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। রাসূল যখন এরকম চিন্তিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই মর্মে নাজিল করছে। ঘটনা বুঝছেন নি? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে? এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। রাসূল যখন চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করে। সূরা নিসা এই 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? রাসূল চিন্তিত উমররে কিভাবে ফাঁসি দিবে, এবং ফাঁসির জন্য রাসূল সিদ্ধান্ত নিয়ে নিছে। ঠিক আল্লাহ তখন আয়াত নাজিল করে উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হয়ে দাঁড়াইছে। উকিল কে? আল্লাহ নিজে উকিল হয়েছে। কার পক্ষে? উমরের পক্ষে। আল্লাহ কোরআনে বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই সূরা নিসার 65 নম্বর আয়াত। রাসূল যখন সিদ্ধান্ত নিল উমরকে হত্যা করা হবে হত্যার বদলে, আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, হে রাসূল আপনার রবের কসম উমর কোনো অন্যায় করে নাই। সুবহানাল্লাহ। শুনি আল্লাহ আয়াত নাজিল করে কয় উমর কোনো হত্যা করে না, এবং কি কইছে? আপনার রবের কসম উমর কোনো অন্যায় করে নাই, উমর কোনো অপরাধ করে নাই, উমর নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে নাই। উমর যেটা করছে এটা সঠিক করছে। যারা আপনার বিচার যারা মানে না, আপনার সিদ্ধান্ত যারা গ্রহণ করতে পারে না, আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে যারা মানতে পারে না, এরা মুসলমান দাবি করে কিভাবে? এরা কি আসলে মুসলমান? কথা বলেন না, এরা আসলে মুসলমান? সমাজে অনেক মানুষ আছে এখনো তারার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, নিজেরে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন তার পছন্দ লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। বুঝতে হবে তারা আসলেই মুসলমান না, তারা নামদারি মুসলমান। আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলছেন যে আপনার রবের কসম, যারা আপনার সিদ্ধান্তকে, যারা আপনার বিচারকে পছন্দ করে না, যারা আমি আল্লাহর আইন মেনে নিতে পারে না, যারা আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করতে পারে না, এরা কোনোদিন মুমিন হতে পারে না। উমর যারা হত্যা করছে আসলে কোনো মুমিন ছিল না। বলুন, উমর যারা হত্যা করছে কি আসলে মুসলমান আছে? কথা বলেন না দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলি ওমর কোনো অপরাধ করে নাই, ওমর কোনো দোষ করে নাই, ওমর কোনো মুমিনকে হত্যা করে নাই। যেই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হত্যা করলো, এই লোকটা কি আসলে কোনো মুমিন ছিল? আমি কিন্তু শুরুর থেকেই বলতেছিলাম এই লোকটা ছিল নামদারি মুসলমান, নামদারি মুসলমান। আল্লাহর নবী যেখানে বিচার করে রায় দিল, তার এটা পছন্দ হয় নাই, জন্য বিচারের জন্য গেছে উমরের কাছে। আর হযরত ওমর বুঝতে পারছে কোনোদিন মুসলমান হতে পারে না। হ্যাঁ, মুসলমান হয় কেমন? আমার রাসূল বিচার করছে, এর পছন্দ হয়েছে না। উমর বুঝতে পারছে এ আসলে কোনো মুসলমান না, তাই উমর তারে হত্যা করছে। যদি লোকটা প্রকৃতপক্ষে মুসলমান হইত আর উমর যদি হত্যা করতে দিলে অপরাধ, একজন মুমিনকে হত্যা করছে, কিন্তু উমর কোনো মুমিন বান্দাকে হত্যা
নাই। আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিছে উমরের পক্ষে। আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ বলেন যে আমি তোমার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুমিনকে হত্যা করে না, একটা মুনাফিককে হত্যা করছে। আর এই মুনাফিক যদি থাকতো তাহলে সমাজে ভাইরাস আরো সৃষ্টি হইত। মুনাফিক খুব খারাপ। ওমর যারা হত্যা করছে সে কি আসলে মুমিন ছিল না মুনাফিক ছিল? এই মুনাফিক কি এখন আসেনি? অনেক মুনাফিক আছে। যেন সাবধান, মুনাফিকের ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নবী যদি কমপক্ষে 70 বার দোয়া করেন কাম হইতো না। কথা কি বুঝতেছে? একবার না, রাসূলকে বলছে আপনি যদি মুনাফিকের লাগে অন্তত 70 বার দোয়া করেন, এটা জানা রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করব না। আল্লাহ অন্য আয়াতে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকের জন্য আপনি নবী যদি একবার না 70 বার দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না।